আসসালামু আলাইকুম। আজকে করে দেখাবো খুবই সহজে কাঠোয়ারাটা রেসিপি। তার জন্য প্রথমেই হচ্ছে এখানে আমি কাঠোয়ারাটা ধুয়ে নিয়েছি ভালোভাবে। দেন এর ভিতরে দিব হচ্ছে 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর তারপরে হচ্ছে অল্প অল্প করে আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, আর এখানে হচ্ছে 1.5 চামচের মতো আমি লবণ দিয়ে দিয়েছি, আর 1/2 চামচের মতো দিব হচ্ছে ধনিয়া গুঁড়া। আর এই পর্যায়ে হচ্ছে আমি টুকরো টুকরো করে ছোট ছোট কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু ছাড়া শুধু রান্না করতে পারেন, তবে আলু দিলে এটা বেশি মজা লাগে। আর ঝালের জন্য আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে হচ্ছে আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। এখানে আপনারা হলুদ সরিষা বা কালো সরিষা যে কোনো একটা দিলেই হবে। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটু ভালো মতো হাত দিয়ে মেখে নিলাম। আর এবার হচ্ছে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সব মশলাগুলো একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, যেন আলু এবং কাঠুয়া ডাঁটার গায়ে ভালো মতো এগুলো লেগে যায়। আর এই পর্যায়ে হচ্ছে আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে আমি এটা সিদ্ধতে দিয়ে দিব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো হচ্ছে সিদ্ধ করে নিব। কাঠুয়া ডাঁটাটা কিন্তু খুব বেশি পানি লাগে না সিদ্ধ করার জন্য, তবে যদি কেউ ঝোলটা বেশি খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে পানিটা বেশি দিতে পারে। আমার ডাঁটাটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি ডাঁটাটা সাইডে রেখে দিচ্ছি। আমার ডাঁটাটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি, আর এই প্যানের ভিতরে দিব হচ্ছে সয়াবিন তেল। আর এই তেলের ভিতরে দিয়ে দিব হচ্ছে আমি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিব হচ্ছে আগে থেকে কোয়া করা কয়েকটা রসুন একটু থেতলিয়ে নিয়েছিলাম, তাহলে রসুনের ফ্লেভারটা ভালো বের হয়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 2-3টার মতো শুকনো মরিচ দিয়ে হচ্ছে আমি এটা ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এটার কালার বাদামি হয়ে আসবে তখন হচ্ছে আমি এই যে আমার কাঠুয়া ডাঁটার ভিতরে দিয়ে দিয়েছি। আর আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে শেষ। আমি এবার হচ্ছে ঢাকনা দিয়ে 5 মিনিট খুবই আলতো আঁচে রেখে দিব। আর এই যে এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্ট হয়েছে। আপনারাও এইভাবে করে দেখবেন। আল্লাহ হাফেজ।